নেতাকর্মীদের সাথে ইতিমধ্যে দেখা করেছে সাংবাদিক ইলিয়াস, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার নজরে আসছে। যেহেতু ডক্টর শফিকুর রহমান আমেরিকায় গিয়েছেন সফরে এবং সাংবাদিকের সাথে কথা বলেছেন, তার মধ্যে একটি ছবিতে আমরা দেখলাম তিনি সাংবাদিক ইলিয়াস সাহেবের সাথে কথোপকথন বলছে। শুধু সে না, প্রথমত তাকে একা দেখা গিয়েছে, দুজনে একটি আলাপ আলোচনা করতেছিল এবং পরবর্তী সব নেতাকর্মীদের সাথে তিনি আলোচনা করছেন। সাংবাদিক ইলিয়াস, যিনি কিনা শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে চলে যাওয়ার জন্য ব্যাপকভাবে কাজ করে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কখন কি করতে হবে ছাত্রদের সাথে তিনি, পিনাকি এবং আরো কয়েকজন সাংবাদিক রয়েছে, তারা কিন্তু বিদেশ থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু কথোপকথন বলে কোথায় কি করতে হবে, কিভাবে এই সরকার পতন করবে, কিভাবে শেখ হাসিনাকে তাড়াবে, তার জন্য প্রতিনিয়ত কিন্তু ভিডিও তৈরি করে গিয়েছে। অর্থাৎ বলা চলে গোপন যেগুলো সূত্র রয়েছে সবকটি গোপন সূত্র তারা পেয়ে যেত এবং তাদের অনেক সাংবাদিক এদেশে রয়েছে এবং তা দিয়ে দিত। অর্থাৎ বলা চলে ইলিয়াস সাহেব যা যা কাজ করে তা ইতিমধ্যে সবার নজরে আসে। বিএনপির অনেক নেতাকর্মীদের তিনি গোপন তথ্য ফাঁস করেছেন। গেল কিছুদিন আগে আমরা দেখেছিলাম পরিমণির একটি গোপন ভিডিও, যা সবার নজরে আসলে একজন পুলিশ কর্মকর্তার সাথে কেক কাটা নিয়ে। এ থেকে বোঝা যাচ্ছে ইলিয়াস সাহেবের হাত অনেক দূর পর্যন্ত রয়েছে। শুধু এ না, তিনি একটি চ্যানেল ইতিমধ্যে তৈরি করেছে বাংলা ভিশন নামে। সেখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা দেখি প্রতিনিয়ত কিন্তু ক্রাইম যেগুলো ভিডিও রয়েছে, গোপন ভিডিও, সেগুলো কিন্তু তথ্য বহল কিন্তু আলোচনা করে থাকে। প্রথমে তো গেল কয়েকদিন আগে কিন্তু আমরা দেখলাম যে ইলিয়াস সাহেবের জনপ্রিয়তা বললে শেষ হবে না। তার জনপ্রিয়তা দেখেই অনেকটা চমকে যায় সবাই। তিনি কিভাবে বিদেশে থেকে দেশের খবর তথ্যবহুল করে থাকে। আবারও রনিকে নিয়েও তিনি কথা বলেছেন। অথচ একটা সময় জামালকে নিয়ে বেশ আলোচনা করেছিলেন তিনি। তার এক মনোনয়নকে নিয়েও তিনি কথা বলতে দ্বিধাবোধ করেননি। হুজুর চরমনাই থেকে শুরু করে সব দলকে নিয়েই এই সাংবাদিক ইলিয়াস সাহেব কথা বলেছেন। তবে সাংবাদিক ইলিয়াস কি এবার জামাতের সাথে যুক্ত হতে যাচ্ছেন? এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। যখন এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, ঠিক তারপর থেকে সবাই বলছে যে হয়তোবা জামাতের উপকার হবে সাংবাদিক ইলিয়াসকে দিয়ে। তাই তো ইলিয়াসও কিন্তু ইতিমধ্যে পছন্দ করে এই জামাত নেতাকর্মীদের এবং তাদের আদর্শ, তারা যে ভাবে সংগঠনটি চালায় তাদেরকে সবাইকে অবাক করিয়ে দেয়। গেল কিছুদিন আগে ডাকসু নির্বাচন হয়েছে, তাতে কিন্তু ব্যাপকভাবে সমর্থন করেছিল এই ইলিয়াস, আমরা দেখেছিলাম। এবং তিনি বলেছিলেন যেহেতু বিএনপি ভারতী ভারতী বলছে এবং পাকিস্তানি পাকিস্তানি বলছে শিবিরকে, সেহেতু আমি মনে করি ভারতকে না দিয়ে পাকিস্তানিকেই আপনাদের ভোট দেওয়া সবচেয়ে বেশি কার্যকর মনে হবে। যেহেতু তিনি ভারতকে সবসময় বিপরীতে রেখেছেন এবং অন্য কোনো দল যদি তা বিপরীতে আসে, ভারতের বিপরীতে, তাকেই তিনি সাপোর্ট করেছেন। তার ফল কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। ডাকসুতে সব নির্বাচনে কিন্তু ভূমিধস জয় করেছেন এই শিবির, এই প্যানেলটি। অর্থাৎ এখন বলা চলে জামাতের সাথেও নতুনভাবে কাজ করতে যাচ্ছে হয়তোবা এই ইলিয়াস সাহেব। তবে ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো কয়েকটি ভিডিও দেখলাম যে ইলিয়াস সাহেব বিদেশে থাকলেও তাকে নিয়ে যেভাবে সমালোচনা করে যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা, তা বলার বাইরে। গেল কিছুদিন আগেও কিন্তু ঝাড়ু দিয়ে মিছিল করেছেন এই ইলিয়াসের বিরুদ্ধে, কেননা তিনি সত্য যখন প্রচার করে থাকে অন্যদের তো আঘাত লাগারই কথা। ঠিক এই আঘাত যখন লাগে তখন এই দেশে তাকে নিয়ে সমালোচনা করে থাকে, মিছিল করে থাকে। ইলাসি একটা সময় মানুষের কাছে খুব ভালোভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল, আবার কোনো কিছু না হতে তাকে নিয়ে সমালোচনা করতে দ্বিধাবোধ করে না কেউ। তবে ইলিয়াস যদি জামাতের সাথে যোগ দেন তাহলে হয়তো জামাতের জন্য অনেকটা উপকৃত হবে বলে মনে করা যাচ্ছে। ইতিমধ্যে পিনাকি ভট্টোপাধ্যায় জামাতকে নিয়ে অনেক তথ্যবহুল কিন্তু আলোচনা করেছেন।